আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের রোদ্রে কিভাবে ডিম ভাজে সেটা আজকে দেখাবো আপনাদের। দেখুন, আমি একটি থালা নিলাম, ঠান্ডা থালা। এই থালাটি রোদ্রে রাখবো। রাখার পর তেল ঢালবো। তেল ঢালার পর তেলটি কমপক্ষে 20 মিনিট রোদ্রে রাখবো। রোদ্রে রাখার পর তেলটি যখন ফুটবে তখন আমি ডিমটি ভেঙে থালার উপর ছাড়বো। ছাড়ার পর দেখব ডিমটি আদৌ সত্যি কি ভাজা যায় কি না, এটা আমি নিজে পরীক্ষা করে দেখছি। অনেকেই দেখছি যে ডিম রোদ্রে ভাজতে, আসলে ভাজা যায় কি না সেটা আমার বিশ্বাস হয় না। এই জন্য আজকে আমি নিজেই ডিম ভাজার জন্য প্রস্তুতি নিয়ে দেখি রোদ্রে ডিম ভাজা যায় কি না। তাই বন্ধুরা, আমি ডিম ভাজার জন্য রোদ্রের তেল দিয়েছি। তেলগুলো দেখতে পাচ্ছেন বুটবুট বুটবুট করছে, বুটবুট করছে। তেলগুলো নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে দেখছি যে আসলে ভাজা যায় কি না। আমি ডিমটি ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর তেলে আমি ঢালবো। ঢালে দেখতে পাচ্ছেন যে ডিমের কুসুমের বিপরীত অংশ যে ঠান্ডা থাকে, ঠান্ডাটুকু যেন সাদা হয়ে যাচ্ছে। এই সাদা হওয়ার কারণেই আমি বুঝতে পারছি যে ডিমটি আসলেই ভাজা হচ্ছে রোদ্রে। দেখতে পাচ্ছেন আপনারাও যে ডিমের সাদা অংশগুলো সাদা হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে, আর হলুদগুলোও জমাট হয়ে যাচ্ছে। তাই আমি আমি ডিম ভাজা নিয়েই ব্যস্ত হয়ে যাচ্ছি যে আসলেই তো তাই রৌদ্রে ডিম ভাজা হয়ে যাচ্ছে। আসলে ডিম ভাইরাল হয়ে যাচ্ছে ডিম ভাজার কারণে। এর জন্য আমি আজকে ডিমটি ভাজতে লেগেছি। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ডিমটি সাদা হয়ে গেল। আমি ডিমটি উল্টিয়ে দিব। আসলে দেখি কেমনভাবে ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আসলে তাই দেখছি যে অনেক সুন্দর ডিম ভাজা হয়ে গেছে। এই ভাজা দেখে আমি খুবই মুগ্ধ। আসলেই আমি বিশ্বাস করতাম না। আসলে এখন আমি দেখছি, বিশ্বাস করছি যে আসলে রৌদ্রেই ডিম ভাজাও সম্ভব। তাই আজকে আমার বিশ্বাসও হলো যে ডিমটি আসলেই ভাজা যায়। তো বন্ধুরা, আপনারা যদি ডিমটি ভাজতে চান তাহলে আপনারা রৌদ্রে 20 মিনিটের মতন তেলটি রেখে তারপরে একটি ডিম ছেড়ে দিন। তাহলে দেখতে পারবেন যে সঙ্গে সঙ্গে ডিমটি ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। অন্য একটি ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকুন সবাই। আল্লাহ।